বাল্যবিবাহ রুখতে প্রতিফলন মডেল স্কুলের একটি সচেতনতামূলক উপস্থাপনা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই বসো। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো তোমাদেরকে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলবো। বলো তো সেই বিষয়টা কি হতে পারে? কি ম্যাম? তোমরা কি জানো বাল্যবিবাহ কি? না ম্যাম। তাহলে আমি বলছি, বাল্যবিবাহ হলো অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির আনুষ্ঠানিক বিবাহ। বুঝতে পারলে? হ্যাঁ ম্যাম। তো মেয়েদের 18 বছরের নিচে এবং ছেলেদের 21 বছরের নিচে বিয়ে দেওয়া আইনগতভাবে নিষিদ্ধ। তো তোমরা আজকে আমাকে কথা দাও যে 18 বছরের নিচে কেউ বিয়ে করবে না। হ্যাঁ ম্যাম, কথা দিলাম। তো তোমার বাবা মা যদি তোমাদেরকে জোর করে বিয়ে দেয় তাহলে তুমি আমাদেরকে বলবে অথবা 1 2 3 4 এই নম্বরে কল করবে। ঠিক আছে ম্যাম। এই নম্বরে কল করবে। বুঝতে পারলে? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, আজকে তোমাদের এই পর্যন্ত। তো তোমাদের ছুটি। কিছুক্ষণ পর দুই বান্ধবী মিলে নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন আর গল্প করতে শুরু করে। জানিস সাদিয়া, কাল থেকে আমাদের নতুন বই দেবে, আবার পড়াশোনা শুরু হবে। ও তাই? ভাবছি বড় হয়ে ডাক্তার হব, গরিব মানুষের সেবা করব। আমি পড়াশোনা করে অনেক বড় হতে চাই। আমারও অনেক স্বপ্ন আছে। আমি পড়াশোনা করে শিক্ষিকা হতে চাই, গরিব মানুষদের ও অনাথ বাচ্চাদের পড়াতে চাই। খুব ভালো, চলো অনেক দেরি হয়ে গেল, বাড়ি যাই। গল্প শেষে ওরা বাড়ি ফিরে যায়, কিন্তু বাড়ি ফিরতেই সাদিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে জানতে পারে তার অমতেই বাবা মা তার বিয়ে ঠিক করে ফেলেছে। শুনছো গো সাদিয়ার মা, মেয়ের বিয়ের একটা ভালো সম্বন্ধ এসেছে। তাই নাকি? তা ছেলে কেমন? পাত্র চমৎকার, বড় ব্যবসায়ী ছেলে, ভালো মানাবে আমার মেয়ের সাথে। তা আমাদের মেয়েকে তো একবার জানা উচিত তার বিয়েতে মত আছে কিনা। ওকে জানাবার কি আছে? আমরা যা বলবো তাই ঠিক হবে। এদিকে আয়, তুই কিছু শুনেছিস? কি মা, কি হয়েছে? তোর বিয়ে ঠিক হয়ে গেছে, পাত্র চমৎকার, টাকা পয়সা অনেক, তুই একদম রাজরানী হয়ে থাকবি। মা আমি লেখাপড়া করতে চাই মা, আমি বিয়ে করব না। আমার অনেক স্বপ্ন আছে মা। স্বপ্ন নিয়ে কি পেট ভরবে? আমাদের মতো গরিব মেয়েদের স্বপ্ন দেখতে নেই। লেখাপড়া করে কি হবে? বাবা আমি পড়াশোনা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। তাছাড়া আমাদের দেশে তো আইন আছে যে 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া নিষেধ। এসব আইন টাইন আমি বুঝি না, আমি যা বলবো তাই হবে। পরের দিন স্কুলে গিয়ে সাদিয়া অনেক চিন্তার মধ্যে তার বান্ধবীকে সব কথা খুলে বলে। কিরে সাদিয়া, কি হয়েছে তোর? চুপ করে আছিস যে? কি আর বলবো তোকে, আমার স্বপ্ন এখানেই শেষ। কেন, কি হলো আবার? আমার বাবা মা কোনো এক বড় আপনার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। আগামী পরশুই আমার বিয়ে। তুই একদম চিন্তা করিস না, আমাদের স্কুলের ম্যামকে বলে আমি সব ব্যবস্থা করছি। তুই কিন্তু একদম চিন্তা করবি না, আমি তোর পাশে আছি। কিছুক্ষণ গল্প করে ওরা দুজনে বাড়ি ফিরে যায়। দেখতে দেখতে সাদিয়ার বিয়ের দিন ঘনিয়ে আসে। বাড়িতে বরযাত্রী হাজির, সবাই উৎসবে ব্যস্ত। অন্যদিকে বান্ধবীকে বাঁচাতে নাফিসা পাগলের মতো দৌড়ে যায় স্কুলের ম্যাডামের কাছে। শুরু হয় সাদিয়ার জীবন বাঁচানোর এক কঠিন লড়াই। ম্যাম আসবো? হ্যাঁ আসো। ম্যাম বাঁচান বাঁচান, ম্যাম সাদিয়াকে বাঁচান ম্যাম। কেন, কি হয়েছে? ওর বিয়ে ঠিক হয়ে গেছে। মানে? ও তো নাবালিকা, বয়স তো তেমন হয়নি। ওর বাবা মা জোর করে ওর বিয়ে ঠিক করে দিয়েছে কোনো এক বড়লোক পাত্রের সঙ্গে। চলো দেখছি। ওই আপনাদের মেয়েকে নিয়ে আসেন। ওই গো সাদিয়ার মা, আসো কেন মেয়েকে নিয়ে? হ্যালো পুলিশ স্টেশন। হ্যাঁ বলুন। আমি প্রতিফলন মডেল স্কুলের ম্যাম বলছি। আমার স্কুলের এক নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছে। আপনি একটু আসুন দেখুন। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে। থামুন। কেন ম্যাম, কি হয়েছে? কেন আপনারা জানেন না বাল্যবিবাহ একটা দণ্ডনীয় অপরাধ?
বয়স তো হয়েছে। ওই আধার কার্ড দেখি। মাত্র 15। বাচ্চা নেই, বর পালিয়ে গেছে আপনাদের চোখের সামনে দিয়ে। বর কিন্তু পালিয়ে গেছে। লেখাপড়া করবে, নাবালিকা বিয়ে দেওয়া যায় না, তার স্বপ্ন পূরণ করবে। আপনারা সবাই থানা চলুন, বরকে অ্যারেস্ট করো। এই যে গল্পটি আপনারা দেখলেন, এটি শুধু সাদিয়া আর নাফিসার গল্প নয়, এটি আমাদের বাস্তব জীবনের এক নির্মম প্রতিচ্ছবি। আমাদের সমাজের হাজারো সাদিয়ার স্বপ্ন প্রতিদিন এভাবেই অকালে ভেঙে যায়। কণ্ঠস্বরে গল্প ও দৃঢ়তা এনে আছড়া গ্রামের প্রতিফলন মডেল স্কুলের পক্ষ থেকে বাল্যবিবাহের বিরুদ্ধে জনসচেতনতা গড়তেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই না আর কোনো মেয়ের শৈশব অন্ধকারে হারিয়ে যাক। সবচেয়ে জোরালো এবং আবেগ দিয়ে মনে রাখবেন, একটি মেয়ের হাতে বই থাকার কথা ছিল সংসারের বোঝা নয়। বাল্যবিবাহ শুধু একটি মেয়ের শৈশব কেড়ে নেয় না, বরং তার স্বপ্ন আর স্বাস্থ্যকেও তিলে তিলে ধ্বংস করে দেয়। আসুন আজ আমরা সবাই মিলে শপথ করি, আমাদের আশেপাশে আর একটিও বাল্যবিবাহ হতে দেব না। সবাই সচেতন হই আর শিক্ষিত এক সুন্দর সমাজ গড়ি।